আজকের ইফতারে ছিল একটা সুপার স্পেশাল ডেজার্ট, কিন্তু টুইস্ট হলো আমি প্রথমবারের মতো ফালুদা বানাচ্ছি। বাসায় যা যা ছিল তাই দিয়ে, কোনো এক্সট্রা ঝামেলা ছাড়া। দেখি লাস্ট পর্যন্ত টেস্ট কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। আজকে ইফতারের স্পেশাল মেনুতে ছিল ফালুদা। আমি আগে কখনোই বানাই নাই, তাই একটু নার্ভাস ছিলাম। আর রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শুনে নিলাম, কারণ ও অনেক মজা করে বানায়। চলেন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি দুধ ভালোভাবে জাল করে নিলাম। দুধ ভালো মতো জাল হয়ে গেলে তার মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি আর হালকা লবণ, যাতে ব্যালেন্স থাকে। তারপরে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। কিন্তু আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস আছে, কাস্টার্ড পাউডার আগে একটু পানিতে গোলায় নেবেন। আমি ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম, তাই মিক্স করতে অনেক টাইম লাগছে। আপনারা এই ভুল করবেন না। তারপরে কাস্টার্ডটা আস্তে আস্তে হালকা ঘন হয়ে আসবে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। তারপর 3 থেকে 4 ঘন্টা ফ্রিজারে রেখে দিলাম, যাতে সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। এবার সাবু সিদ্ধ করে নিলাম। সাবুর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করলাম, শুধু দেখতে সুন্দর লাগার জন্য। তারপর ফালুদার নুডলসটাও সিদ্ধ করে রেডি করে নিলাম। এই পর্যন্ত মেন ঝামেলার কাজ শেষ। এবার আমি আমার পছন্দ মতো ফ্রুটস নিলাম। আমি আমার পছন্দ ফ্রুটসের মধ্যে এখানে নিয়েছি কালো আঙুর, ডালিম, আপেল আর খেজুর। সার্ভ করার সময় এক এক করে লেয়ার দিলাম। প্রথমে আমি একটু ফুড কালার দিয়ে এখানে ডেকোরেট করার ট্রাই করতেছিলাম, বাট আমার দ্বারা ওরকম ডেকোরেট হইতেছিল না। তারপরও যতটুকু পারছি ততটুকু দিলাম। ফার্স্টে কাস্টার্ডের দুধটা দিলাম। তারপর এখানে সাবু যেটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা প্রত্যেকটা গ্লাস দিলাম। আমার বাসার সবাই ফালুদা খাইতে অনেক পছন্দ করে, তাই আমি আমার জন্য, আম্মুর জন্য আর আব্বুর জন্য সার্ভ করছিলাম। পরে এখানে আপেল দিয়ে দিলাম। তারপর আঙুর আর ডালিম, এগুলো যা যা কেটে রেখেছিলাম ফ্রুট, সেগুলো দিয়ে নিচ্ছিলাম। রামাদানে ইফতারের পর ফালুদা একটা পারফেক্ট ডেজার্ট বলে আমি মনে করি। রোজা শেষে ঠান্ডা, মিষ্টি আর রিফ্রেশিং ফালুদা মন আর শরীর দুটোই ঠান্ডা করে দেয়। হেভি খাবারের পরে একটু ডেজার্ট হলে পুরো ইফতারটা কমপ্লিট লাগে। তাই রামাদানে ফালুদা শুধু ডেজার্ট না, একটা স্পেশাল ইফতার ট্রিট বলা যায়। এনিওয়েজ, লাস্টে 1 স্কুপ আইসক্রিম দিয়ে ফিনিশ করে দিলাম। লুকটা দেখতেও কত সুন্দর লাগছে। পুরো ইফতারের টেবিলে একটা স্পেশাল ভাইব অ্যাড করে দিল। আর দেখতে যেমনই হোক, খাইতে ছিল এত মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ফার্স্ট টাইম হলেও আমার কাছে ফুললি ওর্থ ইট ছিল।